হ্যালো গাইস, তো অনেকদিন পর আবার একটি ভিডিও নিয়ে চলে এলাম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি একটি ক্যারেক্টারকে নিয়ে কথা বলবো। ক্যারেক্টারটির নাম হচ্ছে আকাজা। আমাদের ডিমন স্লেয়ার ইনফিনিটি ক্যাসেল আর্ক যে মুভিটা কদিন আগে রিলিজ করেছিল, তো সেই মুভিরই একটি ক্যারেক্টার ইনি। তো যারা যারা এখনও দেখোনি তাদের আমি বলে দিতে চাই যে ডিমন স্লেয়ার খুব ভালো একটি সিরিজ, একটি ভালো একটি অ্যানিমে, খুব ভালো গল্প আছে। আমার তো খুব ভালো লেগেছে, তোমাদেরও আই থিঙ্ক খুব ভালো লাগবে। তো আজকে আমি সেই মুভিরই একটি ক্যারেক্টারের সম্পর্কে আলোচনা করতে চাইছি। আর তার আগে আরেকবারও বলে দিই যে ডিমন স্লেয়ার একটি ওয়েব সিরিজের মতন করে এসেছে। তো প্রথম ওয়েব সিরিজভাবেই এসেছে প্রথম সিজন, তারপরে একটি মুভি রয়েছে মিউগেন ট্রেন, ডিমন স্লেয়ার মিউগেন ট্রেন, তারপরে আবার থার্ড সিজন, ফোর্থ সিজন, তারপরে এই মুভিটা এসছে। এটি ইনফিনিটি ক্যাসেল আর্ক মুভির নাম, ডিমন স্লেয়ার ইনফিনিটি ক্যাসেল নাম আর্ক। তো এই মুভিটা হলে এসেছিল কদিন আগে, আমি দেখেছিলাম, আমার খুব ভালো লেগেছে। আর যারা যারা ডিমন স্লেয়ার দেখেছো তাদের তো এই ভিডিওটা খুব ভালো লাগবে, কেন আমি আকাজা সম্পর্কে আলোচনা করব। আই থিঙ্ক তোমাদের ভালো লাগবে। তো চলো ভিডিওটা আমি শুরু করছি। তো সবার প্রথমে আসি হচ্ছে আকাজা ডিমন হওয়ার আগে নামে। আমি আগের নাম মানে ডিমন হওয়ার আগে আকাজার নাম ছিল হাকুজি। তো হাকুজির স্টোরি খুব কষ্টের একটি স্টোরি বলতে পারো, যেটা দেখার সময় আমারই মানে চোখ দিয়ে জল বেরিয়ে এসেছিলো লাস্টের দিকে। আই থিঙ্ক যারা যারা দেখেছো তাদের তাদের সত্যিই খুব হিট করেছে কিছু জিনিস, হয়তো সেইগুলো নিয়ে আমি আলোচনা করছি। আর এরপর যে আলোচনাটা আমি করছি সেই আলোচনাটা যারা যারা এখনও ডিমন স্লেয়ার দেখোনি তাদেরকে আমি বলবো যে ভিডিওটা স্কিপ করে যাও, ডিমন স্লেয়ার শেষ করো, তারপরে ভিডিওটা এসে দেখো। আই থিঙ্ক তোমাদেরও ভালো লাগবে। তো আমি স্পয়লার দেবো না, তার আগেই তোমাদের বলে দিচ্ছি যে এরপরে স্পয়লার থাকবে, কেন আমি ক্যারেক্টারকে নিয়ে আলোচনা করতে চলেছি। তো ভিডিওটা দেখতে থাকো যারা যারা ডিমন স্লেয়ার দেখে ফেলেছে। তো চলো শুরু করছি আবারও। আমি আসছি আকাজার পরে, মানে আকাজা ডিমন হওয়ার আগে যে নাম ছিল হাকুজি, সেই হাকুজি স্টোরির থেকে। তো হাকুজি স্টোরিটা না প্রচণ্ড পরিমাণে হার্ট ব্রেকিং একটা স্টোরি, হয়তো তোমরাও দেখেছো, বুঝেছো, তোমাদের সেই জায়গাগুলো হিট করেছে। আমার কেমন লেগেছে সেটা আমি বলছি। আই থিঙ্ক এর দ্বিমত হবে অনেকের, কেন আকাজা ডিমান খারাপ কাজ করে, ঠিক আছে, আমাদের রেঙ্গোকুকে মেরেছে, সে তো খারাপ অবশ্যই, রেঙ্গোকু কিউজুরিকে মেরেছে, তো সে খারাপই অনেকের কাছে। কিন্তু এই যে ইনফিনিটি ক্যাসেল আর্ক বেরিয়েছে, তো এখানে যে ব্যাক স্টোরিটা দেখিয়েছে, তারপর তার কাছ থেকে কী আশা করো। আমি প্রথম দিক দিয়ে শুরু করছি। সে যখন খুব ছোট, তার বাবার তখন অসুখ, মানে তোমরা দেখেছো তো, আমি আবার রিমাইন্ডার দিচ্ছি যে সে লোকের বাড়িতে বাড়িতে চুরি করে, ধরা পড়ে, ট্যাটু করে দেয় হাতে। তখনও সে চেষ্টা করে যাচ্ছে যে যদি কিছু টাকা নিয়ে সে তার বাবাকে বাঁচাতে পারে। এই জিনিসগুলো খুব হার্ট ব্রেকিং জিনিস। কেন সমাজ কোথায় থাকে তখন, যখন একটা মানুষ মরছে, সেই বাচ্চাটাকে হেল্প করতে পারছে না, কিন্তু সেই বাচ্চাটাকে সাজা দিচ্ছে। তো তার মনের ভিতরে কীভাবে সে জিনিসটাকে নিয়ে ইনভলভ করে। কেন যখন হাকুজি খুব ছোটো, তখন তার বাবা যখন জানতে পারে প্রথম যে তার ছেলে চুরি করছে, সে সুইসাইড করে নেয়, নিজে আত্মহত্যা করে। তো এই জিনিসগুলো কোথাও একটা গিয়ে লাগে হয়তো, মানে একটা বাচ্চার জীবন, সে তখন ছোট, তার কাছ থেকে কী এক্সপেকটেশন করো। কিন্তু সে যখন মার্শাল আর্ট শেখে, যখন তার গুরুর সাথে তার দেখা হয়, মানে সে তখন তাকে নিয়ে যায় তাদের ওই বাড়িতে। তো তখন সে যখন মার্শাল আর্ট শেখে, সে আস্তে আস্তে কিন্তু ভালো হওয়ার দিকেই এগিয়েছে, বা লাস্টের দিকে তো ভালো হয়েই গিয়েছিল। এত কিছু সহ্য করার পরেও ভালো হয়ে গিয়েছিল আমাদের হাকুজি ওরফে আকাজা। তো তারপরে তো তোমরা দেখেছো যে তার মেয়ে খেয়াল রাখতো সে, কারণ তার মেয়েও খুব অসুস্থ ছিল। সে মার্শাল আর্ট শিখতো, প্লাস বাড়ির সব কাজ করতো। তারপর সে একটা পরিবার পেল, মানে তার মাস্টার প্লাস তার উডবি ওয়াইফ, যার সাথে তার বিয়ে হওয়ার কথা ছিল। মানে খুব ভালোভাবে এগোচ্ছিল, সে আবার একটা নতুন পরিবার পেয়েছিল, সে ভালো হওয়ার চেষ্টা করেছে, সবই করেছে। সে একদিনের জন্য জাস্ট নিজের পুরনো গ্রামে গেছিলো, তখন তার ওখানে যে অপোজিট যে মার্শাল আর্টের যে ক্লাস ছিল, আই থিঙ্ক তারা এসে জলে বিষ মিশিয়ে দেয়, মেরে দেয় তার উডবি ওয়াইফকে, আর প্লাস তার যে গুরু ছিল তাকে, মানে তার শ্বশুর মশাইকে বেসিক্যালি। তো তারপর সে যেটা করেছে, তখন থেকে সে ডিমান্ড তৈরি হয়ে গেছে। কেন সে একটা লাইন হয় না আমাদের সব কিছুর মাঝে, যে আমরা ঠিক করব না ভুল করব, ওই পজিশানে দাঁড়িয়ে আই থিঙ্ক আমরাও হয়তো সেম পজিশানটাই, মানে সেম জিনিসই করব যেটা আকাজা করেছে, যদি আমাদের ভিতরে সেই হিম্মত বা সেই সাহসটা যদি থাকে। আই থিঙ্ক কোনো ছেলেই এটা সহ্য করতে পারবে না যে তার পরিবারকে তার কাছ থেকে কেড়ে নেওয়া হয় এইভাবে। সে দুবার হারালো পরিবার, লাস্টের দিকে তার কাছে কিছুই ছিল না। সে যেটা করেছে, যে ছাতুটা যে করেছিল সেখানে গিয়ে, মানে সবাইকে যারা বিষ মিশিয়েছিল জলে,
খাবারে বিষ মিশিয়ে দিয়েছিল, তাদের যে ছাতুটা করেছিল তখন দিয়ে সে ডিমান্ড হয়ে গিয়েছিল। তারপরে তো আমাদের মোজান কি বস্তু মোজান আসে, সে সে তাকে ডিমান্ড তৈরি করে। সে তারপর সে ভুলে গিয়েছিল তার পুরনো যে অতীতটা ছিল, সেটা সে ভুলে গিয়েছিল ডিমান্ড হওয়ার পর। সে বারবার মনে পড়ে যায় যখন লাস্টের দিকে যখন ফাইট শেষ হয় বা ফাইটে যখন তার গলা কেটে দেওয়া হয়, তারপরে সে আস্তে আস্তে মানে আকাজা মনে করতে থাকে। কিন্তু একটা জিনিস দেখো যে আকাজার স্টোরিটা যে কতটা হার্ট ব্রেকিং, কিন্তু সে ডিমান্ড বলে লাস্টে তার নিয়তি ওটাই হওয়া উচিত ছিল, সেটা তাই হয়েছে। সে সেটাকে অ্যাপসেট করেছে, নয়তো আকাজাকে মারার ক্ষমতা হয়তো আকাজার যদি নিজে না চাইতো আকাজাকে মারার মারার সেই সময় হয়তো ক্যাপাবিলিটি এখন হয়তো নেই। কিন্তু আমি এটাই বলতে চাই যে আকাজা মানে মেন্টালি ভাবে খুব স্ট্রং ছিল, আগাগোড়াই খুব স্ট্রং ছিল। তার সাথে যেটা হয়েছিল তার পরিবর্তে সেটা হয়েছে। একটা দিক দিয়ে সমাজ নিজেকে ভালো বলবে, কিন্তু আমার মনে হয় ব্যক্তিগতভাবে আকাশে যেটা করেছিল সেটা ন্যাচারাল, এটা নেচারের নিয়ম। কিন্তু সে ডিমান্ড হওয়ার পর সব ভুলে গিয়েছিল। আর একটা জিনিস আমি বলতে চাই যে আকাজার যে স্টোরিটা না, সেটা প্রচণ্ড হার্ট ব্রেকিং। আমি জানি না যে অনেক ইউটিউবাররা এই মানে ডিমন স্লেয়ার ইনফিনিটি ক্যাসেল আর্ক দেখেছে, কিন্তু তাদের নাকি ব্যাক স্টোরি নাকি পছন্দ হয়নি। আমি এটা মানে মানতে পারি না কোনো একটা জায়গা থেকে, যে কনভিকশন তো ওইখান থেকেই আসছে না। স্টোরির মেন যে প্লটটা, আই থিঙ্ক আপনারা হয়তো পুরো স্টোরিটা দেখেননি, তাই হয়তো এটাকে একদিক দিয়ে জাজ করছেন। কিন্তু একটা যদি জার্নি আপনারা যদি দেখেন, তাহলে বুঝতে পারবেন যে এই জিনিসগুলো দরকার ছিল কোথাও একটা স্টোরিটাকে কমপ্লিট করার জন্য। কেন অলরেডি অনেক ছোট হয়ে এসছে। এটা ওয়েব সিরিজ ওয়াইজ গেলে হয়তো আমরা আরও বেশি খুশি হতাম মুভির থেকেও হয়তো, কিন্তু সিনেমা হলে দেখতে পেয়ে আমাদের চোখ তো ভরে গেছে। যাই হোক, সেটা আমাদের ব্যাপার, কিন্তু আপনারা সেটা বুঝবেন না। আমি আপনাদের কেন সেটা বলছি, কেন এই যে ব্যাক স্টোরি না, এটাই আমরা দেখার জন্য প্রস্তুত রয়েছি। হয়তো অনেক কিছু বাদ দিয়ে চলে যাচ্ছে এই মুভির জন্য। যদি এটা ওয়েব সিরিজ হয়ে আসতো, এক একটা যদি 24-25 মিনিটের ওয়েব মানে এক একটা সাইজ হতো, তাহলে হয়তো গিয়ে শান্তি হতো সবার, কিন্তু আমারও সেখানেই শান্তি হতো। কিন্তু এই যে ব্যাক স্টোরি, এটা দরকার, মানে এইটাই কনভিকশন। আমার এটা খুব ভালো লাগে এই ধরনের জিনিস, যে আপনাকে সেটা ভাবাবে যে কোনটা ঠিক, আদৌ কি মানে যে ডিমান্ড হয়েছে সে কোন পরিস্থিতিতে ডিমান্ড হয়েছে, আর যে মানুষ রয়েছে সে কোন পরিস্থিতি থেকে ডিমান্ডকে মারছে। এখানে আকাজার যদি কথা হয়, আকাজার মতো ক্যারেক্টার যে লেখা হয়েছে, এটাই খুব একটা বড় ব্যাপার। মানে দশকের এরকম ক্যারেক্টার লেখা হয়, বা ডিমন স্লেয়ারের মতো এমন একটা কাহিনী আসে, একটা জার্নি। ডিমন স্লেয়ার হয়তো আর দুটো মুভির পরে হয়তো শেষ হয়ে যাবে ডিমন স্লেয়ার, কিন্তু আমার মানে আমি নিজেই খুব গর্বিত বোধ করি যে আমি ডিমন স্লেয়ার দেখেছি। আমার খুবই ভালো লেগেছে ডিমন স্লেয়ার। আরও অনেক অ্যানিমে আছে, আমি বলবো না লাইন বাস ডিমন স্লেয়ারের থেকে ভালো অ্যানিমে নেই, কিন্তু ডিমন স্লেয়ারের যে সিনেম্যাটিক এক্সপিরিয়েন্স, এটা আলাদাই। তোমরা যারা যারা দেখেছো, মানে যারা যারা দেখেছে ডিমন স্লেয়ার, তারা তারা জানে। কিন্তু ওই আরেকটা কথা, যেটা যারা যারা দেখেনি, মানে অনেক মুভি রিভিউয়াররা আছে যারা যারা দেখেনি, কিন্তু তারা তারা জিনিসটাকে বোরিং বলেছে, তাদের বোরিং লেগেছে। কিন্তু আমার কোনো জায়গা দিয়ে বোরিং লাগেনি, আমার খুবই ভালো লেগেছে। আই থিঙ্ক যারা যারা ডিমন স্লেয়ার ফ্যান আছে তাদের খুব ভালো লেগেছে আকাজার কাহিনী। আর আমি আকাজার যে ওয়াইফ, মানে উর্ফি ওয়াইফ ছিল, তার সম্পর্কে আমি একটা ছোট্ট জিনিস বলি সেই ক্যারেক্টারটা সম্পর্কে। তোমরা ভালোবাসা দেখেছো, ওখানেও ভালোবাসা দেখিয়েছে, কিন্তু যেটা লাস্টে দেখিয়েছে না, যে ভালোবাসলে সাথে থাকতে হয়, সেটা নরকে গেলেও তাই। ভালোবাসা তো এমনই না। তোমাদের কি মনে হয় আমি জানি না, কেন লাস্টে যে সিনটা দেখানো হয়েছে, আকাশে যখন মানে নরকে যাচ্ছে, তখন তার ভালোবাসার মানুষ তার সাথে নরকেই যাচ্ছে, মানে নরকে। এটা ভাবো, এটাই হচ্ছে ভালোবাসা। আমার খুব ভালো লেগেছে ওই সিনটা। তো মানে আমি তোমাদের কি বলবো, আমার এত ভালো লেগেছে। মানে সত্যিই তো, যা ভাবো, যদি আমি তাকে ভালোবাসি, সে আমার সাথে যদি নরকেও যায়, তাহলে আমার সেটা স্বর্গ হয়ে যাবে। তো আজকের মতো ভিডিও এইটুকুই ছিল। আই থিঙ্ক আমার কথা বলার স্টাইল অতটা ভালো না, কিন্তু তোমাদের আই থিঙ্ক ভালো লাগে। কেন আমি টুকটাক দেখি, আমার 30টা সাবস্ক্রাইবার, কিন্তু আমার 150টার উপরে ভিউজ চলে আসে। আমি তো ভেবেই অবাক লাগে যে আমাকে 150টা মানুষ দেখে একসাথে। একসাথে যদি আমি 150টা মানুষ এক জায়গায় দেখি, তাহলে হয়তো আমি কথাই বলতে পারবো না, কিন্তু হয়তো তারা আমাকে দেখছে। কেন আমি ইউটিউবের ভিউজটা বললাম, ফেসবুকে তারও অনেক 1K, মানে 1000 মানুষ আমাকে দেখে হয়তো। মানে আমার খুব ভেবেই জিনিসটা খুব ভালো লাগে যে লোকে আমার ভিডিও একটু হলেও দেখে, একটু হলেও বোঝার চেষ্টা করে, কমেন্ট করে, আমার খুব ভালো লাগে। তো আমি অ্যানিমে দেখতে পছন্দ করি, আর এমন না যে আমি পপ কালচার ফলো করি না। আমি বাইরেরও প্রচুর মুভি দেখেছি, আমি আস্তে আস্তে আলোচনা করব। আমি অ্যানিমেটা আস্তে আস্তে কভার করার চেষ্টা করছি, তারপরে মুভিতে যাব। পপ কালচারের যত মুভি আছে, আর সামনে অ্যাভেঞ্জার্স ডুমসডে আসছে,
তো তার কিছু ট্রেলার এসছে। আমি ট্রেলারের খুব একটা রিভিউ করবো না, আমি ক্যারেক্টারের বেশি রিভিউ করবো আর মুভির বেশি রিভিউ করবো এবার দিয়ে। তো আমি ট্রেলারের তাই টিজারের কোনো রিভিউ করছি না। কিংও আসছে, আর আমি শাহরুখ খানের উপর আশা রাখছি যে ডুমসডের 1 সপ্তাহ বাদে আপনি হয়তো সেই জায়গাটা নিতে পারবেন ইন্ডিয়ান সিনেমার, কেন ভরসা আছে আপনার উপরে। আর অ্যাভেঞ্জার ডুমসডে প্লাস কিং আমি দুটো একসাথে দেখবো। যাই হোক, তো ভিডিও এখানে এন্ড করছি, বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আর আই থিঙ্ক তোমাদের আমার আমার বলা মানে কথাগুলো হয়তো ভালো লেগেছে, ক্যারেক্টার রিভিউ ভালো লেগেছে। তো যদি তোমাদের এরকম ক্যারেক্টার রিভিউ আরও চাই তো আমাকে কমেন্ট করতে পারো, আমি আলোচনা করব। রিভিউ আমি করি না, সরি বারবার রিভিউ বলছি, আসলে টাইটেল লিখতে হবে তো রিভিউ, তাই। কিন্তু আমি আলোচনা করতে এসেছি, আই থিঙ্ক তোমাদের ভালো লেগেছে। আর বাংলায় অ্যানিমে দেখে এরকম অনেক বড় একটা কমিউনিটি চাই আমি জানি, তো তাদের কাছে আমার ভিডিওটা পৌঁছে দাও যাতে আমার ভিডিওটা একটু দেখে তারা, আর কমেন্ট করে, কেন আমার আলোচনা করতে খুব ভালো লাগে। তো আজকের জন্য ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।